নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায়। আজকে এসেছি সেই গতকাল যে কচু শাক রান্নাটা দেখলেন তার একটা রেসিপি নিয়ে। আমি খুব একটা কচু শাক রান্না ভালো করতে পারি না। কালকে আপনাদের ভুল করে বলেওছিলাম মান কচু পাতা। আমার যা শুনে বলে ওটা মান কচু পাতা হয় না, কচু নর্মাল কচু শাক। হ্যাঁ, তা যাই হোক কচুটা নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। কয়েকদিন ভোর কচুটা ফ্রিজে ছিল, ওই জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে। ভাপিয়ে নেওয়ার পরও খুব একটা নরম হয়ে গলে যায়নি। কড়াতে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তাতে কচু শাক সেদ্ধটা দিয়ে জল ঝরিয়ে একটু ডাল কাটা দিয়ে ভালো করে ফুটে করে কষে নিলাম। তারপরে মশলা হিসাবে গুঁড়ো লঙ্কা দিলাম, একটু ঝাল লঙ্কা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি যা সবাই দেয়, দিয়ে একটা মশলাটা পেস্ট তৈরি করে নিয়ে পেস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে করে কষাতে লাগলাম। মাঝখানে একটা কাজ করে নিয়েছি, ছোলাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে জলটা ঝাড়িয়ে, নাহলে ছোলার যেরকম একটা কাঁচা গন্ধ লাগে, কাঁচা ছোলাতে। এবার ভালো করে নেড়ে কচু শাকগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে দিয়ে ছোলাগুলো মিশিয়ে দিলাম। এরপরে ভালো করে কষা বারে খুন্তি দিয়ে দিয়ে করছিলাম, এই কারণে কচু শাকগুলো কিছুতেই ভালো করে মিশতে চাইছিল না। এবার ভালো করে মিশিয়ে দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর সেদ্ধটাও হলো, বেশ রঙটা খারাপ আসেনি, ভালো এসেছে। তারপরে আরেকটু জলও মিশিয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়, কিন্তু সেইভাবে হলো না। এবারে রকম করি কচু শাকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তারপর নিজে ভাতের পাতায় মেখে খেয়ে দেখলাম বেশ ভালো।